গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। হ্যাঁ, আজকে গুড আফটারনুন বলে শুরু করছি, তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 12:30। আর তার পেছনে যে কারণটা সেইটা হচ্ছে এই বাজে ওয়েদার আর ঠান্ডা সব মিলিয়েই বেবোর কালকে রাত্রির থেকে এসছে টেম্পারেচার। তো সারা রাত্রিরই মোটামুটি বেবো জাগা, আমি শর্মিষ্ঠাও তার সাথে সাথে জাগা। মাঝে মধ্যেই উঠে টেম্পারেচার দেখতে হচ্ছে, প্লাস টেম্পারেচার একটু বেশি এসে গেছিলো মাঝে, সেই জন্য আবার মাথায় জলপট্টি দেওয়া এইসবও করতে হয়েছে। তো ঘুমাতে ঘুমাতে মোটামুটি 4:30 পৌনে 5টা তো বেজেইছে আমাদের সকালবেলায়। ওই জন্যে আর সকালবেলা ওঠা হয়নি ঘুম থেকে। তো এই কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে ব্লগটাকে এখন স্টার্ট করছি। শর্মিষ্ঠা একদিকে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ওর তো আজকের পড়ানোও রয়েছে, অনলাইন পড়ানো আছে আজকে। আর রেগুলার যেরকম খাতা চেক করা, কোশ্চেন বানানো, এইগুলো তো রেগুলার অ্যাক্টিভিটি ওর। তো এই বেবো সকালবেলা উঠে বেবোকে এখন স্টিম দেওয়া হলো, কারণ ভেতরে একটু কনজেশনও হয়েছে। আসলে কিছুই না, একে তো এইরকম ওয়েদার, ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ভোরবেলায় স্নান করে স্কুলে যায়, অটোয় করে যায়, আর অটোতে একটা মানে দমকা হাওয়া দেয়। তোমরা তো দেখেইছো ও কীভাবে মানে রেডি হয়ে স্কুলে যায়, পুরো টুপি পরে মোটা জ্যাকেট পরিয়ে সব কিছু করে পাঠাই, তাও এখন লেগে গেছে কিছুভাবে, কিছু করার নেই। তো এই এখন শর্মিষ্ঠা ওর জন্যে স্যুপ আর ব্রেড, এগ বয়েল এগুলো সব বানিয়ে দিচ্ছে। সেগুলো খাক, খেয়ে ওষুধ খাক যদি প্রয়োজন পড়ে, কারণ রাত্রিবেলাতেই ওকে ওষুধ দেওয়া হয়েছিল ভোর রাত্রের দিকেই। তো এই আজকে আর বাজার যেতে লাগছে না, কারণ এমনি তো এই বৃষ্টি বাদলের ওয়েদার। শর্মিষ্ঠাও বারণ করলো যে বাজার এখন আর যেতে লাগবে না, যা আছে তাই দিয়েই চালানো যাবে। সপ্তাহের মাঝখানে যদি প্রয়োজন পড়ে তখন বেরিয়ে হালকা কিছু বাজার করে নিয়ে আসবো। এই বেবো এইমাত্র স্নান করে বেরোলো। স্নান করে একটু আরাম হয়েছে বাবা? কারণ স্নান করার আগেই একখানা ওষুধ দিতে হয়েছে, কারণ টেম্পারেচারটা আবার এসছিল। তাও দেখো না, সমস্ত কিছু, ফুল প্যান্ট, জ্যাকেট, পায়ে চাদর চাপা দেওয়া, ওদিকে জানলারও পর্দা ফর্দা লাগানো সমস্ত, যাতে হাওয়া না আসে। বাইরের যা বিচ্ছিরি ওয়েদার, মানে বাজে বলাটাও বোধহয় কম বলা হবে। ওই এখন শুয়ে শুয়ে একটু মোবাইলে ওর সেই ছোটবেলাকার কার্টুন যেগুলো দেখতো একদম সেগুলোই দেখছে। কি জানো বাবা এটা? অগি অ্যান্ড দ্য ককরোচেস। অগি অ্যান্ড দ্য ককরোচ। এদিকে আমার মেয়েও পুরো একেবারে, দেখো না কি অবস্থা ওর, জামা পরিয়ে দিয়েছি। ভাইয়া কো, ভাইয়া কি হয়েছে? কিচ্ছু হয়নি ভাইয়ার বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওরও আসলে একটু মানে কিউরিওসিটি হচ্ছে যে বেবো এরম শুয়ে কেন সকাল থেকে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি ভাইয়াকে আদর করে দাও, আদর করে দাও তো, ভাইয়াকে আদর করে দাও, ভাইয়াকে আদর করে দাও তো বাবা। ওরও ঠান্ডা লাগছে। হ্যাঁ, ভাইয়াকে আদর করে দাও, আদর করে দাও ভাইয়াকে। এদিকে এসো, এসো যাও ভাইয়ার কাছে যাও, ভাইয়াকে আদর করে দাও তো বাবা। ও আসলে কনফিউজ যে কি হলো, ভাইয়া এরকম শুয়ে শুয়ে থাকছে কেন। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওদিকে শর্মিষ্ঠা দেখি রান্নাঘরে কি করছে। তুই শুয়ে থাক। এই যে বেবো স্টিম নিয়েছে, সেই স্টিমারটাই রাখা এখানে। কি বানাচ্ছ গো? চিকেনের একদম পাতলা ঝোল। সেটাই ঠিক, একদম স্টু মতন যেটা হয় সেটাই করো নাকি? মানে সবজি দিতে পারবো না, দেবো সবজি খাবে না। আচ্ছা। ওই এই যে পেঁয়াজ দেখছো, হ্যাঁ। পেঁয়াজগুলোকে একটুখানি মোটা মোটা করে কাটবো, আর এই যে রসুনগুলোকে থেতো করে
গোটা গোলমরিচ আর রসুন দেবো, দিয়ে আর এই পেঁয়াজগুলো দেবো, আর শুধু হলুদ দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু না। আর একদম। একটুখানি আলু দেবো। আর সৌরভ যেহেতু ঝাল খায় সেই জন্য এই কাঁচা লঙ্কা বের করেছে, ওগুলো গোটাই দিয়ে দেবো, ও কামড়ে খেয়ে নেবে। না, সে এমনি দিতে না দিলেও অসুবিধা নেই, আমি এমনি কামড়ে খেয়ে নেবো। বাচ্চার শরীর খারাপ থাকলে না আমার ভালোই লাগে 100 বার 100 বার এটা। আর জ্বরটা এমন ভাবে আসছে, ভালো লাগছে না আসলে। না ওই আমি বুঝতে পেরেছি, অটোর যে হাওয়াটা না, ওই ঠান্ডাটা লেগে গেছে। যতই জ্যাকেট পরুক যাই পরুক, কিন্তু সত্যিকারের অত ভোরবেলা এত ঠান্ডা হাওয়া না। আগে কি বাসে যেত, বাসে তো চারিদিক ঢাকা, তাই না বলো, তখন অতটা হাওয়া লাগতো না। তবু বেবোর একটু ঠান্ডার ধাঁচ আছে, মানে তাও ওই রকম না, তাই না, অনেকটাই কন্ট্রোলে, কারণ ও ঠান্ডা জিনিস খাওয়া এগুলো আমি অ্যালাউ করি না, আর ও করেও না। কিন্তু এখন কি বলতো, অটোর চারিদিক তো খোলা, ডায়ে বায়ে সামনে সবই তো খোলা। এবার ওই যে দমকা হাওয়া, যতই ও টুপি পরুক মাস্ক পরুক, ওইটাই লেগেছে। ওইটাও হতে পারে, আবার স্কুলেও কারোর ভাইরাল ফিভার, ফ্লু, এই তো সিজন না, রাস্তায় বেরোচ্ছে, স্কুলেও কারোর হতে পারে, সেখান থেকেও আসতে পারে। আর এখন তো প্যারাসিটামল ছাড়া কিছু দেয় না, সেটার ওপরেই তবুও আমি ওই গরম জল খাচ্ছি, ওআরএস বানিয়ে রেখেছি সেটা খাচ্ছে। তারপর তোমার একটুখানি বুকে পিঠে তেল মালিশ করেও স্নান করছে, সৌরভ তেল মালিশ করে দিল। কাল রাত্রে আমি তেল মালিশ করে দিয়েছি সর্ষের তেল, কারণ খুবই কোমর পিঠ যন্ত্রণা করছে। সারা রাত ছেলে ঘুমায়নি, আমরাও ঘুমাইনি। ভোরবেলা 4:30টার সময় আবার একটা ওষুধ দিলাম, তারপরে গিয়ে একটু ঘাম হলো। বেবোর আবার জ্বরের ওষুধকে ঘাম হতে চায় না, এটা ওর ছোটবেলা থেকে লো ডোজের। ওর ডাক্তারের বলাই আছে যে 101-এর ওপরে হলে ওর একটা ডোজ আছে, সেটা দিতে। এবার যতক্ষণ না হচ্ছে তা দিতে পারি না। ওটা দেওয়ার 1.5 ঘন্টা প্রায়, না 1.5 ঘন্টা 2 ঘন্টা তারপরে গিয়ে ঘামবে, জানো ছেলে। এটা বরাবর ছোট্টবেলা থেকে এরকম। ছোট্ট একেবারে জন্ম থেকে, যখন আমরা বম্বে ছিলাম তখনও তাই। ও সঙ্গে সঙ্গেই ওই প্যারাসিটামল খেলেই গায়ে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাও, ওই জিনিস হয় না। মাথার তালু ধুইয়ে দিয়ে যাই করি, ওর 1-1.5 ঘন্টা লাগবেই মিনিমাম ঘামতে, তারপরে গিয়ে জ্বরটা কমে। এখন আবার স্নান করার আগে সারা সকাল ছিল না, আবার দেখলাম বেশ এসছে, তো তখনই বললাম না বাবা, জিনিসটা বাড়ার মানে টেম্পারেচারটা বেড়ে যাওয়ার আগে একটু ওষুধ দিয়ে তারপরে স্নান টান করে এখন বসেছে। বেশি চাপাচুপি দিতে বারণ করছি, যদি টেম্পারেচার বেড়ে যায়। তো এই খাবারটা চটপট করে খাইয়ে দেবো, এই যা একটু। এই জন্যই সকালবেলা থেকে আর অত সৌরভও বেশি করেনি, আমিও আসতে পারিনি, বুঝতেই পারছো মন মেজাজটা একটুখানি খারাপই। খুব স্বাভাবিক। এখানে সুইটুরটাও বসিয়ে দিয়েছি, চিকেন ভাত। আর বেবো এত বকবক করে তো বাড়িতে থাকতে, এখন কথা কম বলছে, তার মানে শরীরটা একটুখানি খারাপই। আর সুইটুও তাতে একটুখানি অস্বস্তি ফিল করছে, যে এ তো এরকম না, মানে সারাক্ষণ এসে একটুখানি ওকে একটু গালটা টিপে দিল সুইটুর, একটু মাথাটাকে এমনি এমনি করে দিল, এসব দুষ্টুমি করে। এবার দেখছে ভাইয়া তোর খাট থেকে নামছে না, আমারও একটু অস্বস্তি হচ্ছে, কারণ ছুটি মানেই হচ্ছে রান্না করে বকবক বকবক করে যাবে, তো ওইটার জন্য একটুখানি। যেরকম বলেছিলাম, অল্প একটু তেল দিয়ে গোটা গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে আর রসুনগুলোকে কুচিয়ে দিয়েছি, দিয়ে আর পেঁয়াজগুলোকে ডুমো করে কেটে দিয়েছি। এর মধ্যে একটা টমেটো দেবো, ওটাও ডুমো ডুমো করে কেটে, আর গোলমরিচের গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে চিকেন আর আলু দিয়ে দেবো। এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। এবারে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর একটু সামান্য দেবো, ব্যাস। দিয়ে এবার এটা নুনও দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটু মিক্স করে আর 2টো আলু কেটে দিয়ে দেবো, তারপরে জল দিয়ে 2টো হুইসেল দিলেই কমপ্লিট। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গোটা কাঁচা লঙ্কা সৌরভের জন্য বলেছিলাম দেবো, আর একটুখানি এই যে আদা গ্রেট করে নিয়েছি, এই আদা, ব্যাস। এবারে মিক্স করে দেবো, দিয়ে এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা না আর কোনো মশলা না, এটা একটু মিক্স করে নিয়ে তার মধ্যে তোমার 2টো আলু কেটে দিয়ে দেবো আর জল দিয়ে দেবো।
এই যে জল দিয়ে দিয়েছি। কালারটা কিরম দেখাচ্ছে আমি ঠিক জানি না ক্যামেরাতে, কিন্তু একদম সাদা। এরকমই ভালো, এখন শরীরটা ভালো না, বেশি করে জল দিয়ে দিয়েছি। এই দিয়েই আমরা তিনজন দুপুরবেলা খেয়ে নেব। এখন এটাকে চাপা দিয়ে দুখানা হুইসেল দেবো। এই স্নান করে বেরোলাম, আর শর্মিষ্ঠা এবার যাবে স্নানে। বাইরে যা ওয়েদার না, বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি খালি, দেখো কিরম বাজে ওয়েদার। মানে বৃষ্টি কিরম বলো তো, জোরে হচ্ছে না কিন্তু ঝিরি 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 হয়েই চলেছে, মানে কন্টিনিউয়াস জিনিসটা, থামছে না। সারা রাত ঠিক এইভাবেই বৃষ্টি হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এ দেখো, যেরকম বললাম, মানে জোরে কিন্তু বৃষ্টি না, কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি। আকাশের অবস্থা দেখছো? আর সেরম ঠান্ডা। গতকাল যে জিনিসটা হয়নি, যে হাওয়া দিচ্ছিল না, আজকে উপরি পাওনা হচ্ছে, ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে। বেবকে শর্মিষ্ঠা খাইয়ে দিচ্ছে একদিকে, আর ততক্ষণ ভাবলাম যে আমি ঠাকুরকে আজকে দিয়ে দিই। এই ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, খাওয়ানোও হয়ে গেছে। এবার বেবর খাওয়া হোক, আমি আর শর্মিষ্ঠা তারপরে খাবো। অন্যদিন তো বেবই দেয় ঠাকুরকে, মানে যেদিন বাড়িতে থাকে, কিন্তু আজকে একটু শরীরটা ওর ডাউন বলে আমিই দিয়ে দিলাম। এই যে, জানি না বেবর মতন অত সুন্দর করে দিতে পেরেছি কিনা। বেবো খুব সুন্দর করে দেয়। যতটুকুনি পেরেছি দিয়েছি। জগন্নাথ দেবকেও সাজিয়ে দিয়েছি, আর খাওয়ানোও হয়ে গেছে। ঢেলে দেবো? ঢেলে দাও। খেতে বসে পড়েছি। দেবকে তো আজকে ও খাইয়ে দিয়েছে, আর ঝোলের কালারটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো কিরম ঝোলটা হয়েছে। বেবু যা খাবে একদম, তাই খাবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। একেবারে কিচ্ছু নেই, ঝাল কিচ্ছু নেই, একদম পুরো সাদা দেখতে, পুরো একেবারে সাদা দেখতেও খেতেও। এর জন্যই কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচও আছে দেখছি তো। গোটা গোলমরিচও দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ঝাল, কামড়ে খেলে সৌরভেরও ঝাল লাগবে, আমারও লাগবে। বিবুকে আজকে খাইয়েই দিয়েছি। মাঝে মধ্যে এরকম ভালো লাগে, কিচ্ছু নেই, কোনো মশলা না। মাঝে মধ্যে সত্যি এরকম ভালো লাগে। দেবর জন্য এটা খুবই দরকারি, মানে এইরকম দরকারি মানে উপকারী। এইরকম ঝোল খেয়ে কেউ কোনোদিনও বলতে পারবে না যে কারোর শরীর খারাপ হবে। ঝাল আছে না লঙ্কাগুলো? বাইরেটা যদি দেখাই না তোমাদেরকে, তোমরা কেউ বুঝবে না যে এটা মানে দুপুরবেলা এখন। মনে হবে যেন রাত হয়ে গেছে। সমস্ত লাইট জ্বেলে খেতে বসতে হয়েছে। বাইরেটা পুরো অন্ধকার।
তার মধ্যে একদম ধুলোর মতন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টিটা কিন্তু জোর হচ্ছে না, আস্তে হচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। বেবোর জন্য একদম আইডিয়াল হয়েছে ঝোলটা। বেবো যা খাবে সেটাই আমরা খাবো। ওরম না যে ওর শরীর খারাপ হয়েছে বলে আলাদা, আমাদের মন থেকেই আসে না, তাই না? একদম পুরো সাদা। যেটুকু ফ্লেভার, গোলমরিচ, আদা, রসুন, মানে কি বলবো, পেট খারাপের ঝোল যেটাকে বলে, এইটা হচ্ছে একেবারে সেটাই। কিন্তু এটা খুব স্বাস্থ্যকর। হ্যাঁ। এটা যদি আর একটু ভেজিটেবল দিতে পারতাম আরো ভালো, কিন্তু আমার বেবো বললো যে না মা শুধু আলু দিয়ে খাবার। ঠিক আছে, শরীরটা ভালো না এখন, বেশি জোর করবো না। করছো? আমার ছেলের কাছেও একবার যাই, দেখি তার ঘাম দিচ্ছে কিনা। ঘাম হচ্ছে বাবা? হ্যাঁ হচ্ছে। ওই দেখি। এই ঘামটাকেও কিন্তু মুছতে হবে, ঘামটা নালে বসে যাবে। হ্যাঁ মুছছি। দাঁড়া আমি মুছে দিচ্ছি, পিঠটা তো মুছতে পারছিস না, দাঁড়া আমি মুছে দিচ্ছি। তুই কি লিখছিস এখন? ফিজিক্সের স্কুলের? হ্যাঁ, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক। দাঁড়া আমি পিঠটা মুছে দিচ্ছি। যে বৃষ্টিটা সকাল থেকে ঝিরিঝিরি হচ্ছিল, সেটাই এবার আস্তে আস্তে জোরে নামছে। সঙ্গে ঝোড়ো হাওয়া, ওইটা একই রয়েছে, আগেও যা ছিল এখনো তাই। দেবর কটা ওষুধ কিনতে বেরিয়েছিলাম, ফুরিয়ে গেছিল, এই যে এখন কিনে নিয়ে ফিরছি। এখন ও বেরোবে বলেছিল, আমি বলেছি একদমও না, যখন তখন বৃষ্টি হচ্ছে বাইরে, আমিও তো ছাতা নিয়ে বেরিয়েছিলাম, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। বুঝতে পারি এখন একভাবে ঘরের ভেতরে, তার মধ্যে জ্বরও হয়েছে, ওই জন্য বোর হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বেশি চাপ দিও না, তারপর দেখবো পুরো কলটাই খুলে চলে এসেছে। না না, একটু তো টাইট করতেই হবে। দু রকম ভাবে হয়। আমি দেখেছি নানা হয়েছে। এই যে পুরোনোটা পুরোনোটা ফেলে দেবো? না না, কেন ফেলবে? এটা ওনার তো, বা ওনারের, ওকে ফেরত দিয়ে যাবো না? আর নয়তো ফেলে দিলে ফেলে দাও, বেকার কি হবে, ফেলেই দাও ডাস্টবিনে। জাস্ট খালি এটা টাইট হয়েছে কিনা, কারণ ওইখান থেকে নালে জলটা লিক হয়ে বেরিয়ে যাবে। তোমার এই টাইট করতে যদি পুরো কলটা ভাঙে, তারপর পুরো কল তোমায় চেঞ্জ করতে হবে। আমি ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার সবকিছু আমি। না 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 না, ওইগুলো তুমি করো সেই জন্যে, তাই বলে ওদের একটা টেকনিক আছে, এই আজকালকার দিনের পলকা কল সব এগুলো। হ্যাঁ ব্যাস, খুব ভালো হয়ে গেছে। হুম হুম। এই যে আগেরটা অনেক পুরনো, আমরা এই বাড়িতে আসার আগের থেকে চলছে এটা। এইরকম সিস্টেম ছিল না যে মানে ওই শাওয়ারের মতন পড়বে, ও শুধু একরকম ভাবেই ও পড়তো। নিত্য নতুন আর তাড়াতাড়ি তাড়াতাড়ি সব খারাপও হয় সেই জন্যে। তোমরা কজন বৃষ্টির আওয়াজটা পাচ্ছ জানি না, কিন্তু বেশ জোর বৃষ্টি নেমেছে। আকাশ দেখছো পুরো লাল একেবারে।
কে কে তোমরা ট্রেনেরও আওয়াজ পাচ্ছ একবার বলো। ওই যে ট্রেন হর্ন দিচ্ছে। আমার বাড়ির কাছাকাছি একটা মানে রেলওয়ে ট্র্যাক রয়েছে, তো সেইখান দিয়ে ওই যে খুব ভালো লাগে এগুলো আওয়াজটা শুনতে, দূর থেকে যখন আওয়াজটা কানে আসে। রাত্রির বেলা আরো বিশেষ করে ভালো লাগে, চারিদিক যখন নিস্তব্ধ হয়ে যায়। টেম্পারেচার দেখলে নাকি? টেম্পারেচার দেখিনি, কিন্তু হালকা হালকা গরম। কটার সময় খেলো ওষুধ? লাস্ট খেয়েছে তখন কটা? 5:30 নাকি? না 4:30। 4:40। 4:40-এ। 4:40 খেলো? সকালবেলা 4:40 খেয়েছিলাম, ভোরবেলা। এখন 2:20। হ্যাঁ 2:20-তে খেয়েছে, কারেক্ট 2:20-তে খেয়েছে। আবার রাত্রি 8 ঘন্টা না হ্যাঁ। হবে না। মাথা ব্যথা করছে নাকি বাবা? না না, এই আমাকে একটু বললাম, ওই দিতে আরাম হচ্ছে। বেশ সর্দি গো, বেশ কফ হয়েছে। ঠান্ডা লেগেই হয়েছে, ভোরবেলায় যায় তো এনো। সকালে একটা হাওয়া লাগে। বুঝেই বলছে। যত- দমকা হাওয়া না, এগুলো তো লাগে না। যতই টুপি মোটা জ্যাকেট পরে বেরোক না কেন, ওই আজকে পুরোটা থরি ধরে, হ্যাঁ। ঠিক হাওয়া ঢোকে। আর অটো তো চারিদিক আর এদের তো খোলা, হ্যাঁ। কভার করা থাকে না। ঠিক আছে, এরম যা বৃষ্টি হচ্ছে এখন, এ যদি হতেই থাকে, আর এই শরীর নিয়ে আমি কালকে স্কুলে পাঠাচ্ছি ওর না। জ্বর হলেই এই যে এখানটা লাল হয়ে মাঝখানটা যায়। লাল হয়ে যায় তো, হ্যাঁ কালকেই দেখেছি আমি। ছোটবেলা থেকে জ্বর হলে ওর জ্বর আসছে, এইখানটা লাল হয়ে যায় বরাবর এক জিনিস। ছোটবেলা থেকে। রাত্রিবেলা খাবে কি ও? রাত্রিবেলায় ওই ব্রেডটাকে একটু কড়া করে সেঁকে দেবো, বাটারটা নেই। আর কি স্যুপ? হ্যাঁ, আমার গায়ে জোর নেই, ওর আরো জোরেছে, তাহলে বাবাকে দিতে হবে। এই যে বেবোকে এবারে স্টিম নেওয়ানো হবে, মানে স্টিম নেবে। আমার আবার বাংলা মাঝে মধ্যে কি বিকট হয়ে যায়। সৌরভ সব রেডি করে দিচ্ছে। স্টিমটা ম্যান্ডেটরি। সকালে একবার নিয়েছে, রাত্রে আর একবার নেবে। হ্যাঁ, স্টিম তো ম্যান্ডেটরি। স্টিম ম্যান্ডেটরি, স্টিমের মতন কোনো জিনিস হয় না। তারটা পেছন করে দাও। হাতে জল নেই তো তোমার আবার? না। দেখো, একটু গরম হলে হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগে না। অলরেডি ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। আয় বেটা, একটা চাদর নিয়ে আয় বাবা। নাকে একটুখানি লাগিয়ে নে। ওটাই টানাচ্ছি। ও, গলাতেও? নাকে গলায় একটু ভিক্স লাগিয়ে। কপালেও লাগিয়ে নে। যা, ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, ভালো করে নে। সরেই যাচ্ছি। আর এদিকে না না, তুই আয়, আমি ঘুমটা দিয়ে দিচ্ছি তারপরে। ঘুমটা মুখ নিচু কর, তুই বাবা দিয়ে দেবে ঠিক। তারপর তুই তোর মতন বুঝে নিবি আস্তে করে, দেখিস বাবা। আর একটু টেনে নে সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার সুবিধা মতন করে নাও। একদম পুরো ভালো করে নে। এটা নিলে না আর কনজেশন থাকবে না কোনো। হ্যাঁ, ব্লগটাকে তাহলে আজকে এখানেই এন্ড করছি। আর ঠাকুরকে এটাই বলছি যেন আর টেম্পারেচার না আসে বেবোর। কালকে তো স্কুল রয়েছে, কিন্তু এখন পুরোটাই ডিপেন্ড করছে ওর শরীরের ওপর প্লাস ওয়েদার কন্ডিশনের ওপর। কারণ ওয়েদার যদিও বা ঠিকঠাক হয় আর স্কুলে পাঠিয়েও দিলাম, তারপরে স্কুলে গিয়ে যদি কিছু শরীর খারাপ লাগে
ঝট করে ও চলেও আসতে পারবে না, বা আমিও দুম করে চলে গিয়ে ওকে নিয়ে চলে আসতে পারবো না। তার থেকে আমার মতে এটাই উচিত হবে যে কালকে একটা দিন বাড়িতে রেস্ট নিক পুরোপুরি, কালকের দিনটা দেখি, তারপরে ডিসাইড করব মঙ্গলবার স্কুলে পাঠাবো কি পাঠাবো না। এই যা, সেই ঠাকুরকে শুধু এটাই বলছি যাতে টেম্পারেচার আর যেন না আসে, কারণ বেবোর টেম্পারেচার আসা মানে এটা বরাবর ছোট্টবেলা থেকে একদম ওর টেম্পারেচার আসা মানে ওই 99-100-এর মধ্যে থাকে না, ওটা ডাইরেক্ট 100-203 এর কাছাকাছি চলে যায়। সে ভাইরাল ফিভারই হোক বা সর্দি জ্বরই হোক, থ্রোট ইনফেকশন থেকেই জ্বর হোক, বরাবর এইরকম। তো সেই জন্যই ওইটাই যা, যে আর যাতে জ্বরটা না আসে। এই যা, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আর সবাই ভালো থেকো। গুড নাইট।